দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার ধামরাই পৌরসভার ধামরাই ধানসিঁড়ি আবাসন প্রকল্পে। এখানে যে আবাসিক এলাকাটি রয়েছে, এই এলাকাতে আমরা গতকালকে দেখেছিলাম ভূমিকম্পের পরে একটি ৪ তলা ভবন, একটি ৭ তলা ভবনের গায়ে হেলে পড়ে যায়। ঘটনাটি যখনই ঘটে তখনই সাথে, সাথে এখানকার যারা বাসিন্দা রয়েছেন তাদের মধ্যে একটা উদ্বেগ এবং আতঙ্ক বিরাজ করে। পরবর্তীতে সেই হেলে পড়া ভবনটি নিয়ে আরটিভিতে সংবাদ প্রকাশ হলে প্রশাসন আ দ্রুতই পদক্ষেপ নেয় এবং প্রশাসন বা ভবন মালিককে নির্দেশ দেয় বাড়িটি ভেঙে ফেলার জন্য। আজকে সকাল থেকে ভবন মালিক এবং প্রশাসনের নির্দেশে ভবনটি ভাঙার কাজ শুরু হয়েছে। আমরা সকাল থেকেই দেখেছি যে এখানে নির্মাণ শ্রমিক যারা রয়েছেন তারা এই ভবনটি ভেঙে ফেলছেন। তবে ধামরাইতে এই যে ভূমিকম্প ঘটিত হয়েছিল সেই ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আমি যদি আপনাদেরকে একটু ভবনটা দেখাই তাহলে দেখতে পাবেন যে ভবনের উপরের তলায় ৪ তলার যে অংশটি রয়েছে সেই অংশ থেকে ভাঙার কার্যক্রম শুরু হয়েছে। আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। উপজেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে আ তাদের নজরে যখন বিষয়টি এসেছে তার সাথে সাথেই তারা তাদের আ যা কর্মকর্তা রয়েছে সেই কর্মকর্তাকে তারা এখানে পাঠান এবং পরিদর্শন শেষে তারা এইটার রিপোর্ট দেন যে এটা ভেঙে ফেলতে হবে। আ তো পরবর্তীতে বাড়ির মালিককে নির্দেশ দেওয়ার পর বাড়ির মালিকও আ সেই ভবনটি ভাঙার কাজ আজকে শুরু করেছে। আমরা স্থানীয়দের সাথে কথা বলব কারণ তারা গতকালকে খুবই একটা আতঙ্কে ছিল। তাদের কাছে জানতে চাইবো যে এই যে আ ভূমিকম্পর পর আপনারা আতঙ্কে ছিলেন এবং ভবনটি এখন ভাঙা হচ্ছে। বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? বিষয়টা আমরা অত্যন্ত খুশি বিষয়টা নিয়ে। কেননা গতকালকে আমাদের যে ভূমিকম্পর কারণে এটা যতটুকু হেলে পড়ছে কিংবা আগে যতটুকু ছিল, তো প্রশাসনের কাছে অত্যন্ত ধন্যবাদ যে আমাদের এই বিষয়টা তাদের দৃষ্টিতে পড়ে এবং সুনির্দিষ্টভাবে করার। মাঝখানে জিয়া ভাইকেও ধন্যবাদ, সে যে আজকে থেকে এটাকে করছে যে ভাঙার পর্যবেক্ষণ কিংবা ভাঙা শুরু করেছে। এটা আমরা এলাকাবাসী খুবই খুশি। ধন্যবাদ। এখানকার যারা এলাকাবাসী রয়েছেন তারাও জানাচ্ছেন যে এই ঝুঁকিপূর্ণ ভবনটি ভাঙার কার্যক্রম শুরু হওয়াতে তারাও স্বস্তিতে ফিরেছেন। তারা এখন যে আতঙ্ক তাদের মধ্যে বিরাজ করছিল সেই আতঙ্ক থেকে তারা এখন মুক্তি পেয়েছেন। ধামরাই পৌর প্রশাসন যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে অচিরেই এই ধরনের ঝুঁকিপূর্ণ ভবন যেখানে রয়েছে সেই ভবনের বিষয়ে তারা বিশেষ নজর দিবেন এবং সেগুলোর জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজনীয় পদক্ষেপ তারা গ্রহণ করবেন। তো ধামরাই পৌরসভাতে এই ভূমিকম্পে যে ভবনটি ৪ তলা ভবনটি ৭ তলা ভবনের গায়ে হেলে পড়েছিল সেই ভবনটি ভাঙার কার্যক্রম শুরু হয়েছে এবং অচিরে এই ভবনটির যে ঝুঁকিপূর্ণ অংশ রয়েছে সেই অংশ ভেঙে ফেলা হবে এমনটাই জানিয়েছেন কর্তৃপক্ষ এবং ভবন মালিক। ধামরাই থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।